দাগি ফুল মুভি গল্প। 15 বছর জেল খেটে একজন মানুষ ফিরে এলো নিজের শহরে, নিজের ভাঙা অতীতের ধ্বংসাবশেষে। সমাজ তাকে চিনল তার দাগ দিয়ে, কিন্তু সে নিজেকে খুঁজছিল একজন নতুন মানুষ হিসেবে। এই গল্প সেই দাগি মানুষের, যার বুক ভরা অনুশোচনা, যন্ত্রণার মাঝেও রিডেমশনের খোঁজ। শুরু হয় জেল গেটের সামনে দিয়ে। নিশান ধীরে ধীরে হাঁটছে। পেছনে লোহার গেট বন্ধ হয়ে গেল চিরতরে। তার চোখে কোনো জয় নেই, মুখে নেই মুক্তির হাসি, শুধু ক্লান্তি আর ভেতরে গুমড়ে ওঠা এক প্রশ্ন: এই শহর কি আমাকে ফিরিয়ে নেবে? বাসস্ট্যান্ড, চেনা রাস্তা, পুরনো দোকান, সবই বদলে গেছে। তার বাড়িতে পৌঁছে দেখে মা আর নেই, ঘর ধুলোয় ঢাকা, শুধুই নিঃসঙ্গতা। ফ্ল্যাশব্যাকে চলে যাই। তরুণ নিশান দ্রুত আয় করতে চায়, কারণ প্রেমিকা জেরিনকে বিয়ে করতে হলে টাকা দরকার। জেরিন উচ্চাভিলাষী ছিল, পরিবার থেকেও চাপ ছিল নিরাপদ জীবনের জন্য। নিশান সেই চাপে পড়ে রিজু ভাইয়ের চোরাচালান দলে ঢুকে পড়ে। ছোট কাজ দিয়ে শুরু, কিন্তু এক রাতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে একজন অফিসার মারা যায়, বাকিরা পালায়। নিশান ধরা পড়ে। আদালতের রায় 15 বছর কারাদণ্ড। বর্তমানে ফিরে আসি। নিশান দোকানে যায় চাকরির জন্য। সবাই মুখ ফিরিয়ে নেয়। রিকশাচালক পর্যন্ত বলে, এই না সেই জেলখাটা ছেলে। একদিন দূর থেকে দেখে জেরিনকে, ভদ্রমহিলা, শাড়ি পরা, স্কুলে যাচ্ছে। পাশে তার স্বামী আর 2টি বাচ্চা। নিশান থমকে যায়। সেই মুখ আজও তাকে অস্থির করে, কিন্তু সে এগিয়ে যায় না। পেছন থেকে চুপ করে দেখে, তার চোখে পানি। কয়েকদিন পর নিশান দেখে জেরিনের বড় মেয়ে মাইশা। মেয়েটির চোখ, মুখের কাঠামো, হাঁটার ভঙ্গি, সব কিছুতেই কিছু একটা চেনা চেনা লাগে। তখনই ফ্ল্যাশব্যাকে যায় দর্শক। জেল যাওয়ার আগে নিশান আর জেরিন একসঙ্গে ছিল একবার, যেখানে গোপনে তাদের সম্পর্ক শারীরিক পর্যায়ে গিয়েছিল। তখনই যেন সেই রোপিত বীজ। নিশান বুঝতে পারে এই মেয়েটি তার মেয়েই হতে পারে। একদিন হঠাৎ মাইশাটে স্কুলের রাস্তা থেকে তুলে নিয়ে যায় একদল মানুষ। কেউ বুঝতে পারে না কে বা কারা। নিশান জানে এটা রিজুর কাজ। পুরনো রাগ ও ক্ষোভে সে রিজুকে খুঁজতে শুরু করে। খোঁজ নিতে নিতে জানতে পারে রিজু এখন আবার এক মাফিয়া নেটওয়ার্ক চালায়, এবং সে চায় নিশানকে দলে ফেরাতে। এক চিঠি পাঠায়, মেয়েটা তোর, জানি, তাকে ফিরে পেতে চাইলে পুরনো পথে ফিরতে হবে। নিশান গিয়ে হাজির হয় জেরিনের সামনে। তার কণ্ঠ নরম, কিন্তু ভেতরে জ্বলছে আগুন। মাইশা আমার মেয়ে কিনা আমি জানি না, কিন্তু ওকে আমি ফিরিয়ে আনব, কারণ আমি একজন মানুষ যাকে সমাজ মানুষ ভাবে না। তবু আমি বাবার দায়িত্ব থেকে পালাবো না। জেরিন ভেঙে পড়ে। প্রথমে কিছু বলতে পারে না, কিন্তু তার চোখ বলে দেয় সে বিশ্বাস করতে চাইছে। নিশান একা যায় রিজুর গ্যাংয়ের গোপন ঘাঁটিতে। একের পর এক পাহারাদারকে হারিয়ে পৌঁছে যায় সেই গুদাম ঘরে, যেখানে এক সময় তার জীবন ধ্বংস হয়েছিল। শুরু হয় শেষ লড়াই। নিশান গুলি খায়, কিন্তু হাল ছাড়ে না। শেষ পর্যন্ত রিজুর গলায় রশি বেঁধে তাকে মাটিতে ফেলে দেয়। মাইশাকে কোলে তুলে নেয়। মেয়েটা কাঁদছে, কিন্তু নিরাপদ। হাসপাতালের বিছানায় নিশান, মাইশা পাশে বসে। জেরিন দূর থেকে দাঁড়িয়ে দেখে। একসময় জেরিন এসে চুপচাপ বলে, তুমি বাবা হিসেবে পরীক্ষা দিয়েছ। সমাজ জানুক না জানুক, ও জানে তুমি কে। নিশান চোখ বন্ধ করে, মুখে এক ফালি হাসি। শেষে তার দাগটা গর্বের হয়ে উঠেছে। এই গল্প শুধু একজন জেলখাটা মানুষের নয়, এটা এক পিতার, এক প্রেমিকের আর এক রিডেমশন খোঁজার যাত্রা। দাগ হয়তো থেকে যায়, কিন্তু দাগ দিয়েও মানুষ ইতিহাস লিখে যায়।